আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা ওই 6টার মধ্যেই সিলেক্ট করুন, আমরা নিজেরাই এটাকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। স্টপ রাইটিং, টাইম ইজ ওভার। তোমরা নিজের জায়গাতে বসো, আমি গিয়ে তোমাদের কাগজগুলো কালেক্ট করছি। পারুল দিদি তো কিছুই লিখতে পারলো না। আরে দাঁড়াও দাঁড়াও, ও ঠিক লিখেছে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক লিখতে পারবে আর ভালোই লিখবে। দেখে তো মনে হয় না। পারুল, তোমারটা দাও। না মানে রায়ন যে অত আগে লিখে দিল সেটা কিন্তু কারোর খেয়াল নেই। জনের লেখা ট্যাগলাইন এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে। আমরা একে একে সবার ট্যাগলাইন পড়ে শোনাবো, তবে আমি আমার গেস্টদের রিকোয়েস্ট করব যাতে তারা এই সমস্ত ট্যাগলাইনের মধ্যে থেকে আপনাদের সকলের সামনে ডিসিশন নেয় কারা হলো টপ 4। আমাদের প্রথম পার্টিসিপেন্ট মধুরিমা বাগচি, সে লিখেছে মায়ের রান্নার স্বাদ, সানসেট গুঁড়ো মশলা। আমি প্রথমেই বলে রাখি, আমাদের এই ট্যাগলাইনটা কিন্তু গুঁড়ো মশলা নিয়ে নয়, শুধুমাত্র লঙ্কার গুঁড়ো নিয়ে বলা হয়েছে। এটাই বলতে গিয়েছিল। তুমি কি লিখেছো? হ্যাঁ রে দিদি, লঙ্কার গুঁড়ো নিয়ে লিখেছিস তো? এবার সেকেন্ড কম্পিটিটর, নাম দীপ মুখার্জি, সে লিখেছে রেড হট চটপট। ভুবনেশ্বর, এরা যে ইংরেজি বাংলা মিলায় কত কায়দা করেছে, আমি তো সব কিছুই করিলাই। এবার তৃতীয় প্রতিযোগী শিরিন রয়, সে লিখেছে প্রতিদানায় বিশুদ্ধতা, সানসেট গুঁড়ো লঙ্কা। গুড, আ ক্লাসিক ওয়ান, গুড ওয়ান। ভেরি গুড শিরিন। ওই শয়তানটাও তো চান্স পেয়ে গেল পারুল। এবার তোমার চিন্তা হচ্ছে রে, না তোর নাম ডাকছে না রায়ন দাদু ভাইয়ের নাম ডাকছে, কি হলো বলতো? এখন 6th পার্টিসিপেন্ট রায়ন বাসু। দেখি রায়ন কি লিখেছে। স্বাদ করলেই স্বাদ বাড়বে। এখন অবধি যে কটা ট্যাগলাইন শুনেছি তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট। রায়ন খুব ভালো, খুব ভালো হয়েছে। আরে তোর বুদ্ধির আশেপাশে কেউ আসে নাকি? আজ জন্মে দেখেনি ভাত ভাত বলে প্রসাদ। ও ভুবনেশ্বর, 6 জনের পড়া তো শেষ হয়ে গেল, এবারে তো আমার পালা। আমারটা শুনে কি বলে কে জানে। And the last participant, পারুল চক্রবর্তী, the Wonder Girl। প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখেছি পারুল সকল পারফরমারের শেষে পারফর্ম করেছে এবং সমস্ত হিসাব একেবারে ওলট পালট করে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে সমস্ত দর্শকদের। আর এবার দেখবো পারুল চক্রবর্তী এবারও কিছু করতে পারে কিনা। কি লিখেছে সে?
বাড়াবাড়ি হয়ে যাবে না? বলেছেন স্যার, না না এটা দেয়া যাবে না। এনি প্রবলেম স্যার? না না, ইটস সর্টেড। আপনারা ওই 6টার মধ্যেই সিলেক্ট করুন, আমরা নিজেরাই এটাকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। জন্তুটা এমন কি লিখেছে যে স্যার আর ডিসকোয়ালিফাই করতে চাইছে? ও ভুবনেশ স্যার, কেন লিখলাম আমি? কম্পিটিশনের মাঝপথে এসে সিরিনের কাছে হেরে যাব তো। এই পারুল, তুই কি লিখেছিস? অফ টপিক কিছু লেখেনি তো? এমন লেখান লিখেছে যে স্যার ওনাদের দিতেই পারছেন না, নিজেরাই ডিসকোয়ালিফাই করে দিয়েছেন। বেশ হয়েছে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাদেরকে পড়তে দিন না। দেখুন, লেখা তো ভালো মন্দ হতেই পারে, কেউ ভালো লিখবে, কেউ খারাপ লিখবে। আমরা হয়তো এর মধ্যে টপ 4 কে বাঁচতে পারবো। ব্র্যান্ডিং এ দেওয়ার মতো পারফেক্ট ক্যাচ লাইন আমরা কিন্তু এখন অবধি একটাই পেয়েছি, আর সেটা হলো রায়ান বসু। সেজন্য লাস্ট অপশনটা অবধি আমরা দেখতে চাই। প্লিজ স্যার, কোঅপারেট করুন। এমন লিখেছে যে ওনারাই হাসছেন। বাবা, ওনারা হাসছে কেন? আপনারা এটা ডিসকোয়ালিফাই করে দিচ্ছিলেন? ভাগ্যিস দেখতে চাইলাম। মানে আপনাদের ভালো লেগেছে? শুধু ভালো নয়, দুর্দান্ত লিখেছে। এরকম একটা পারফেক্ট ক্যাচ লাইনই তো আমরা চাইছিলাম। বাংলার ঘরে ঘরে মানুষ যাতে কানেক্ট করতে পারে, মজা পায়। ভেরি গুড, খুব ভালো লেখা। আচ্ছা, যে ক্যাচ লাইন নিয়ে এত কথা, কি লিখেছে পারুল? দেখে তো আমরা। শুটিয়ে লাল, তরকারি ঝাল। ছুটিয়ে লাল, হ্যাঁ? আমি সানসেট কোম্পানির ডিরেক্টর অনন্যা গাঙ্গুলির অনুরোধে পারুল চক্রবর্তীকে স্টেজে আসতে অনুরোধ করবো। একটা জোরে হাততালি হোক।